এখানে মূলত আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছি এটা হলো প্রাথমিক চিকিৎসার জন্য, ফার্স্ট এড যেটা। এর বাইরে যদি কারো কোনো ভারী প্রবলেম হয়, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়তে, কেউ জ্ঞান হারিয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো হসপিটালে আমরা স্থানান্তর করার ব্যবস্থা করব। এখানে মূলত ওই যে টাইফয়েড, গ্যাসের ট্যাবলেট বা ইনস্ট্যান্ট কারো প্রেশার মাপা, ফ্রি পানির সার্ভিস, এগুলোই আমরা মূলত এই ক্যাম্পে অ্যারেঞ্জমেন্ট করব। এর বাইরে অন্য কিছু হইলে আমরা কোনো হসপিটালের মাধ্যমে এটা করব আর কি। এ ধরনের প্ল্যান আমাদের আছে আর কি। কেন এখানে তো আর কাউরে কোনো ভারী ট্রিটমেন্ট দেওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে না। এই জন্যই আমরা প্রাথমিক চিকিৎসাটা এখানে দেব, প্রয়োজন পড়লে আমরা কোনো হসপিটালে নিয়ে যাব, এরকমের আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে আর কি। এখন হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস। এখানে যখন জুমার নামাজের পরে দেখবেন যে পুরো জায়গা ভরে গেছে, আমরা তখন চেষ্টা করবো উত্তরায় যে বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল আছে, এদের কারো মাধ্যমে অ্যারেঞ্জ করা যায় কিনা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাব। কিন্তু ইনস্ট্যান্ট আমরা এভাবে বলতে পারবো না যে এখনই একজন অসুস্থ হলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি। মূলত অ্যাম্বুলেন্স সার্ভিসটা ওইভাবে প্রোভাইড করার মতো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। প্রয়োজন হইলে আমরা ম্যানেজ করব। এটা যদি মাঝখানে যেরকম তারা একবার ওই যে 7 গ্রুপে গ্যাঞ্জাম করেছিল, গ্যাঞ্জাম করার পর থেকে এখন এই বছর এটা তিন ভাগে ভাগ হয়েছে। যেরকম প্রতিবার প্রথম ছিল তো ফার্স্ট একবার, তারপর হলো 2বার, এবার 3বার করছে। এটা মনে করেন যে আজকে শুরু হয়েছে রবিবারে মোনাজাত, রবিবার পরে আবার সোমবার থেকে আবার ওই পরের গ্রুপ, যে মোনাজাত না পরের গ্রুপ শুরু আবার সোমবার থেকে 3 দেবী, তারপরে আবার ওইটা সেটা 3 দিন পর আবার আরেকটা, এভাবে চলতে থাকে। এখন পর্যন্ত আমরা যেভাবে দেখছি গতবার থেকে এবারেতে অনেকটা মুসলি কম দেখা যাচ্ছে, কারণ সামনে এখন কি বলা যাবে না। আজকে যেভাবে দেখতেছি অনেকটা কম গত বছর থেকে। না, আমাদের তরফ থেকে বিদেশি মেহমানদের কোনো ব্যবস্থা নাই। আমরা জাস্ট খালি আমাদের যে মুসলিদের জন্য, খেদমতের জন্য জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে ফ্রি মেডিকেল, ফ্রি সার্ভিস এবং তাদের চিকিৎসা প্লাস খাবার পানি, এগুলি আমাদের তরফ থেকে থাকবে। সুবিধা, যাতায়াত ব্যবস্থা প্লাস নিরাপত্তা এবং আমাদের যেরকম প্রশাসনের তরফ থেকে, প্রশাসন যদি কঠোর থাকে তাহলে আশা করি সবাই ভালো থাকবে।